কি অবস্থা এসএসসি 26? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা হচ্ছে পরিমিতি থেকে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আজকে সমাধান করব। তো আজকে যে সৃজনশীলটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সামান্তরিক এমনকি হচ্ছে ট্রাপিজিয়ামের হচ্ছে সংমিশ্রণে একটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। অর্থাৎ যদি বলি পরীক্ষাতে এই ধরনের সৃজনশীল আসার সম্ভাবনা কতটুকু সেটা হচ্ছে 100% এর ভিতর হচ্ছে 95% সম্ভাবনা থাকে এই ধরনের সৃজনশীলগুলা পরীক্ষাতে আসার মতো। তোমাদের যাদের এখনো ম্যাথ পরীক্ষা হয়নি তোমরা হচ্ছে এই ম্যাথটাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে রাখতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করি। তো বলছে যে এখানে একটা ABCD একটা সামান্তরিক যেখানে AB ইকুয়াল CD ইকুয়াল হচ্ছে A, অর্থাৎ এটা ইকুয়াল হচ্ছে 30 সেন্টিমিটার এবং AD ইকুয়াল BC এবং সমান B ইকুয়াল 26 সেন্টিমিটার। এরপর বলছে AC একটি কর্ণ যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার এবং এই বিন্দু থেকে DC এর উপর লম্ব AE। আচ্ছা, এই যে কথা যেগুলো বলছে না, এগুলো আমি হচ্ছে এভাবে রিডিং করে তোমরা কিছু বোঝো নাই, আমিও তেমন কিছু বুঝিনি। তো চলো একটু চিত্রটা আঁকি। ক নাম্বার সমাধান করবো এর আগে আমি হচ্ছে এখান থেকে সুন্দর করে চিত্রটা আঁকার চেষ্টা করতেছি। চিত্রটা সামান্তরিক বলছে, একটা সামান্তরিক আঁকার জন্য। এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিক, ঠিক আছে? এটার নাম দিতে বলছে তারা কি ABCD। এ বি সি ডি একটা সামান্তরিক। আচ্ছা, এই সামান্তরিকের আবার কি থাকবে? সামান্তরিকের কর্ণ থাকে। এটা হচ্ছে কর্ণ আর এটা হচ্ছে এ কোণার কর্ণ। ঠিক আছে, যদিও পুরোপুরি মিলে নাই তারপর মোটামুটি মিলছে। এরপরে বলছে যে এখানে এসি থেকে এসি একটা কর্ণ আর এই বিন্দু থেকে ডিসি এর উপর লম্ব হচ্ছে এই, অর্থাৎ আমার এখানে একটা কি থাকবে? লম্ব থাকবে। এই লম্বটার নাম হচ্ছে এই। তো আমি যদি এখানে সেম ভাবে একটা লম্ব আঁকি সেটা হচ্ছে যে এ এফ। এখানে একটা লম্ব আঁকলাম সেম ভাবে, ঠিক আছে? তো এখানে লম্বটার এখানে নাম দিলাম হচ্ছে এফ বিন্দু আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু। আচ্ছা, আমাদের চিত্রটা মোটামুটি কমপ্লিট। এখন আমাকে বলছে যে এবি আর সিডি, অর্থাৎ এবি আর সিডি এটা সমান কত? 30। আমি যদি একটু ছোট করে লিখে দিই 30, আর হচ্ছে এডি আর হচ্ছে বিসি ইকুয়ালস টু হচ্ছে কত? 26। 26 আর আমাদের বলছে এসি একটা কর্ণ, এসি একটা কর্ণ দেওয়া আছে সেটার মান দেওয়া আছে 28 সেন্টিমিটার। আচ্ছা, সেটাও লিখে দিচ্ছি 28। ক নাম্বার কোশ্চেনে বলছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এ বি সি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখানে কি কি আছে আমাদের? তো প্রথম কথা হচ্ছে এখানে একটা বাহু 30 আছে, তারপর একটা কর্ণ আছে 28, আরেকটা আছে বাহু আছে 26। তাহলে আমরা হচ্ছে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো যে এখানে এবিসি ত্রিভুজের এবি ইকুয়ালস টু হচ্ছে কত? 30 সেন্টিমিটার এবং হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এসি ইকুয়ালস টু হচ্ছে 28 সেন্টিমিটার। আবার এখানে বিসি ইকুয়ালস টু 26 সেন্টিমিটার। আচ্ছা, আমরা এই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। আমরা শিখেছিলাম যে একটা ত্রিভুজে যদি তিনটা বাহু দেওয়া থাকে তার ক্ষেত্রফল সূত্রটা কি হয়? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে? তো আমি যদি এটাকে এ চিন্তা করি, এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার সি। আমাকে এখানে এস এর মান বের করতে হবে। এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, এখন তাহলে আমরা অর্ধ পরিসীমার মানটা বের করবো। তাহলে অর্ধ পরিসীমা এস ইকুয়ালস টু তিনোটার যোগফল ডিভাইডেড বাই কত হবে? 2 হবে। তো তিনোটা একটা হচ্ছে 30, 28, 26 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত হবে? এখানে ইকুয়ালস টু হচ্ছে যে তোমার 42 সেন্টিমিটার। তো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো আমি সূত্রটা লিখতেছি না, ডাইরেক্ট মানগুলো বসাচ্ছি। দেখো এস এর মান 42, 42 প্রথমে হচ্ছে 30 দিচ্ছি, 42 মাইনাস 30 ইন্টু 42 মাইনাস হচ্ছে 20
8 ইন্টু 42 মাইনাস হচ্ছে 26। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন আর দেখানোর দরকার নেই, জাস্ট ক্যালকুলেটরে বসাই, এই ধরনের ক্যালকুলেটরে বসাই ডাইরেক্ট আনসারটা বের করবা। ইন্টু 42 মাইনাস হচ্ছে 13 ইন্টু 42 মাইনাস 28 ইন্টু 42 মাইনাস 26 ইকুয়ালস টু আমরা পেয়েছি 336। ঠিক আছে, 336 বর্গ সেন্টিমিটার। শেষ। খুবই ইজিলি আমরা হচ্ছে ক নাম্বারটা সমাধান করতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা একটু দেখো, ভিডিওটা পজ করে ম্যাথটা সুন্দর করে খাতার মধ্যে তুলে নিবা, আবার এই সেই ম্যাথ গুলো আবার গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, আচ্ছা খ নাম্বার কোশ্চেন দেখি, বলছে যে ত্রিভুজ এবিসিডি সামান্তরিকের অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটা কর্ণের দেওয়া দৈর্ঘ্য দেওয়া আছে, তারপর সামান্তরিকের চারোটা বাহুর মান দেওয়া আছে, আর তোমাকে বলছে যে এখানে যে কর্ণটা আছে বিডি, ওই কর্ণটা তোমাকে মান বের করতে হবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমি একেবারে আবারও বলতেছি অনেক গুরুত্বপূর্ণ। এই ধরনের কোশ্চেন গুলো বোর্ড কোশ্চেনে আসার জন্য বা প্রিটেস্ট পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো খুব ভালোভাবে দেখবা। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে আমাদের এখন হচ্ছে যে এখানে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে এই যে বিডি বিডি বাহুর যেটা আছে ওইটা। আচ্ছা, আমরা কি এখানে যে লম্ব যেটা এঁকেছি এখানে, যে সিডির উপর এই লম্ব, এটার মান কত জানি? জানি না। আবার সিএফ বিএফ এটার মানও জানি না। এই যে এই আর হচ্ছে বিএফ এই দুটোটা কিন্তু সেম, কিন্তু এটা আগে থেকে বলে রাখতেছি, যেহেতু তারা হচ্ছে উপরের শীর্ষবিন্দু থেকে এখানে হচ্ছে লম্ব হয়েছে, তার মানে এরা হচ্ছে সেম, অর্থাৎ এই যতটুকু বিএফ সেম ততটুকু হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এবিসি ত্রিভুজের একটা ক্ষেত্রফল যদি লিখি, এবিসি ত্রিভুজের যদি আরেকটা ক্ষেত্রফল হিসেবে লিখি, যে এবিসি ত্রিভুজের আমরা আবার সূত্র হিসেবে জানি কি, যদি আমরা এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এখানে ভূমি আর হচ্ছে উচ্চতাকে চিন্তা করি, এবিসি ত্রিভুজ আমাদের এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের ভূমি হচ্ছে কি এবি আর উচ্চতা হচ্ছে এই। আমরা একটা সূত্র জানি যে ত্রিভুজের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তো আমরা ওই সূত্র দিয়ে এই এর মানটা বের করার চেষ্টা করবো। তাহলে আমরা এখন লিখবো খ নাম্বারে আমরা এখানে লিখবো যে আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমার ভূমি এখন কত? এ বি, উচ্চতা এ ই। আমি এ বির মান জানি, এ বির মান হচ্ছে 30, এর মান জানি না, সুতরাং 30 কে 2 দ্বারা ভাগ করলে 15, অর্থাৎ এখানে 15 এ ই বর্গ সেন্টিমিটার। এককগুলো কিন্তু মিস দিবা না, সবগুলো একক সুন্দর করে লিখতে হবে। এখন তাহলে আমার আগের প্রশ্নটা আমার ক্ষেত্রফল ছিল কত, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ছিল 336 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি এখন লিখতে পারছি যে সত্য অনুসারে 15 এ ই ইকুয়ালস টু হচ্ছে তো 336। তো সুতরাং এ ইকুয়ালস টু কত হবে, আমরা 336 কে 15 দ্বারা ভাগ করে দিলেও পেয়ে যাচ্ছি 336 ডিভাইডেড বাই 15 ইকুয়ালস টু হচ্ছে যে 22.4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এই যে লম্ব যেটা আছে এই লম্বের মানটা কিন্তু পেয়ে গেলাম, তার সাথে সাথে বিএফ এর মানটা এখানে পেয়ে গেলাম। আমাদের এই যে বিডির মানটা বের করার জন্য আমাদের এই মানটা আমাদের হেল্প করবে, এই কারণে হচ্ছে আমরা আগে থেকে এটা বের করে রাখছি। আচ্ছা, এর পরবর্তীতে তোমরা খেয়াল করো, এখানে আমরা যদি এ বি ই এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজটার দিকে যদি একটু তাকাই, তাহলে এটা সমকোণী ত্রিভুজের মতো লাগতেছে না? এ ডি ই ত্রিভুজটা, এই ত্রিভুজের এটা ভূমি, এটা লম্ব, এটাও ত্রিভুজ। তাহলে আমি হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা খাটিয়ে লিখতে পারি যে এখন এ ডি ই সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে এডি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার এই স্কয়ার প্লাস হচ্ছে ডি স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কার মানটা বের করব? আমরা এডির মান জানি, এর মানও বের করছি, এখন ডি এর মানটা আমরা বের করব। মেন উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো এখন ডি ইকুয়ালস টু এডি স্কয়ার মাইনাস হচ্ছে এই স্কয়ার। তো আমরা মানগুলো বসাই, এডির মান হচ্ছে 26,
26 হোল স্কয়ার মাইনাস এর মান হচ্ছে 22.4 হোল স্কয়ার। ঠিক আছে, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি হচ্ছে ডিই স্কয়ার ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 174.24। ঠিক আছে, এটা পাচ্ছি আমরা। এখন আমরা ডি এর মানটা বের করবো এখান থেকে। ডিই সমান সমান রুট ওভার 174.24 ইকুয়ালস টু হচ্ছে আমার এখানে 13.2 সেন্টিমিটার। 13.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখন ডি এর মানটা পেয়ে গেলাম। বুঝা গেছে? ডি এর মান এখন আমাদের হচ্ছে যে আমি যদি পুরো এখানে ডিসিটাকে চিন্তা করি পুরো, তাহলে আমার এখানে এটা আছে এটা আছে এখন। আচ্ছা, এর পরবর্তীতে তুমি খেয়াল করো তাহলে আমার কাছে ডি এর মান আছে এবং ডিসির মান আছে। সিএফ সিএফ এর মান কিন্তু আমার কাছে কিন্তু নাই। কিন্তু আরেকটা জিনিস, সিএফ এর মান মানে হচ্ছে যে তোমার ডিই আর হচ্ছে সিএফ এই দুটোটা কিন্তু সেম। কারণ যেহেতু এখানে লম্ব আঁকছি তার মানে এটার মান যত এটার মান তত। তো আমরা এখন ডি এর মানটা পেলাম কত? 13.2। আমি এখানে ছোট্ট লিখে দিচ্ছি। তার মানে এটার মানও কত হবে? 13.2 হবে। আমাদের কি এখানে ডি এফ এর মানটা কি আছে? ডি আর এফ এর মান নাই। তো আমরা এখন ডিএফ এর মানটা এখান থেকে লিখবো। সুতরাং এখানে ডিএফ সমান, ডি এর সমান আমরা কি লিখতে পারি? ডিসি প্লাস সিএফ লিখতে পারি না? কারণ ডিসি আর হচ্ছে সিএফ মিলে হচ্ছে কি হয়? ডিএফ হয়। তাহলে ডিসি প্লাস ডিএফ। আমার এখানে ডিসি এর মান হচ্ছে কত? 30। দেখা যাচ্ছে কিনা আমি একটু খেয়াল করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো ডিসি এর মান হচ্ছে আমার এখানে 30 প্লাস ডিএফ এর মান হচ্ছে কত আমার? সরি, ডিএফ না, এখানে সিএফ। সরি, সিএফ। ডিসি আর হচ্ছে সিএফ। তো সিএফ এর মান হচ্ছে আমার এখানে 13.2। তার মানে এখানে আমি পেয়ে যাচ্ছি কত? এখানে পেয়ে যাচ্ছি 43.2। 43.2 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমাদের এই যে আমরা মান যেগুলো বের করছি এগুলো আমাকে কোন ক্ষেত্রে হেল্প করবে তোমরা এখন দেখবা। ডিএফ, এখন আমরা ডিএফ এর মানটা পেয়ে গেলাম কত? 43.2 সেন্টিমিটার। এখন আমরা হচ্ছে আমাদের এখানে আরেকটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এ বি ডি। এই সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি ডি। এটা একটা আমাদের কি সমকোণী ত্রিভুজ। তো আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাস উপপাদ্যটা যদি একটু খাটাই তাহলে, সরি এটা না ত্রিভুজ, এটা আমাদের বিডি এফ ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ, এটা আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে এখানে বি ডি এফ। এই সমকোণী ত্রিভুজটা যদি আমরা এখানে খাটাই তাহলে আমাদের এখানে অতিভুজ হচ্ছে এটা, লম্ব এটা, ভূমি এটা। এই কারণে আমরা হচ্ছে ভূমির মান ডিএফ এর মানটা এখানে কি বের করে রাখছি। একটু বোঝার জিনিস, একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে ভালোভাবে বুঝবা। আমি উপর থেকে এগুলো একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা লিখবো যে ত্রিভুজ বিডিএফ, আবার বিডিএফ সমকোণী থেকে। তাহলে এখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে কি বিডি বিডি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার বিএফ স্কয়ার প্লাস হচ্ছে ডিএফ স্কয়ার। তো আমরা এখান থেকে কার মান বের করবো? আমরা হচ্ছে বিডি এর মানটা বের করবো। দেখো আমাদের অঙ্কে কিন্তু আমরা ফাইনাল দিকে চলে আসছি। আমাদের ডিএফ এর মান বের করার জন্য আমরা কত কষ্ট করছি। এখানে পিথাগোরাস উপপাদ্য খাটালাম, ডি এর মান বের করলাম, এরপর হচ্ছে ডিএফ এর মানটা বের করছি। আবার এখানে ডি এর মানটা বের করার জন্য আমাদের হচ্ছে এখানে এ এর মানটা লাগছিল, তো এ এর মানটা আমরা বের করছি। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথের একটা একটা উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য অনুসারে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন বিডি এর মানটা বের করার জন্য ডিএফ এর মান, ডিএফ এর মানটা হচ্ছে কত? এখানে ডিএফ এর মানটা হচ্ছে আমাদের এ এর মানের সমান। তো আমাদের এ এর মান কত ছিল? 22.2। তাহলে আমরা লিখবো যে 22.4 হোল স্কয়ার প্লাস ডি এফ এর মান হচ্ছে 43.2 হোল স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2368। সুতরাং এখন বিডি ইকুয়ালস টু √/2368
ইকুয়ালস টু, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে এটাকে আমরা রুট করে দিলে 48.6621 সেন্টিমিটার পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের সামান্তরিকের অপর আরেকটা কোণের মান পেয়ে গেলাম কত? আমরা পেয়ে গেলাম এটা, আমাদের আরেকটা কোণের মান হচ্ছে 48.6621 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাবা। তো তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে তুলে নিবে। এরপর আমরা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনে দিয়ে একটু তাকাই। ঘ নাম্বার কোশ্চেনটা একটু টাফ, একটু ভালো করে খেয়াল করবা। সামান্তরিকের সিডি বাহুকে, সামান্তরিকের যে সিডি বাহুটা, এই সিডি বাহুটাকে বলছে যে সামনের দিকে জি পর্যন্ত বর্ধিত করি। এখানে এফ পর্যন্ত বর্ধিত আছে না, এটাকে বলছে জি পর্যন্ত বর্ধিত করতে, এখান পর্যন্ত বর্ধিত করতে বলছে। ঠিক আছে, বর্ধিত করে বিএফ যোগ করলে এখান থেকে তুমি হচ্ছে এই যে বিএফটা, এটাকে ওইখানে হচ্ছে বর্ধিত করবে, আবার এখানে যোগ করার জন্য বলছে। যোগ করলে ট্রাপিজিয়াম তৈরি হয়। তো ট্রাপিজিয়ামের বিজির মান, সরি এখানে বিজি হবে, এখানে বিএফ হবে না, এখানে হবে বিজি। বিজি যোগ করলে ট্রাপিজিয়াম তৈরি হয়। বিজি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার হল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করো। খেয়াল করো, সম্পূর্ণ ভিন্ন ধর্মী। আমি বলছি না এই যে ম্যাথটা, আজকের ম্যাথটা হচ্ছে সামান্তরিক আর হচ্ছে ট্রাপিজিয়ামের সংমিশ্রণ। আবার প্রথমে আমরা ত্রিভুজ নিয়ে করছি। তাহলে দেখো একটা, এগুলো হচ্ছে হাইব্রিড কোশ্চেন, একটার মধ্যে অনেকগুলো পেঁচা পেঁচা থাকবে। এটা আমরা মুছে দিচ্ছি, চিত্র আমরা আবার নতুন করে রাখতে হবে। খেয়াল করো, আমাদের সামান্তরিক ছিল আগে, এরকম সামান্তরিক ছিল এ বি সি ডি। এখন আমাদেরকে বলছে যে সিডি কে আমরা কি পর্যন্ত, জি পর্যন্ত বর্ধিত করতে বলছে। তো জি পর্যন্ত বর্ধিত করলাম, মনে করো এই পর্যন্ত জি। এ বলছে বিজি যোগ করো। ঠিক আছে, যোগ করছি। তাহলে আমাদের এখানে আগে কি ছিল, একটা লম্ব ছিল, কিন্তু এই লম্বটা আমাদের এখানে লাগবে। আচ্ছা, লম্বটা মনে করো নাই এখানে। ঠিক আছে, লম্বটা মনে করো নাই। তাহলে আমাদের এখানে এ বি, এ বি জি ডি, এটা একটা কি ট্রাপিজিয়াম উৎপন্ন হয়েছে না এখানে। ট্রাপিজিয়ামে কি হয়, সমান্তরাল বাহু থাকবে, আর একটা লাগে কি উচ্চতা লাগে। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্রটা হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফল ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে তোমার এখানে উচ্চতাটা হচ্ছে যে তোমার বিএফ। বুঝা গেছে? তো আমাদের এখানে মান যেগুলো ছিল এগুলো সবই থাকবে আগের মতো। এগুলোর মান, এটার মান হচ্ছে 30, তারপর এটার মান হচ্ছে 26, এরপর বিএফ এর মান এগুলো থাকবে। বিএফ যা কিছু আছে সব আগের মতো থাকবে। আমাদের বিজির মানটা এখন হচ্ছে 10, এখানে তারা বলে দিয়েছে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো শুরু করতেছি, একটু ভালো করে খেয়াল করবা। তাহলে আমরা এখানে লিখবো যে ট্রাপিজিয়ামের, এখানে ট্রাপিজিয়ামটার নামটা হচ্ছে এ বি জিডি। এ বি জিডি ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের আমার সমান্তরাল বাহু, সমান্তরাল সমান্তরাল বাহু এ বি, আর একটা হচ্ছে কি সিডি ইকুয়ালস টু, সমান্তরাল বাহু এ বি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু হচ্ছে 30 সেন্টিমিটার। এর পরবর্তীতে আমার আরো দেওয়া আছে এখানে সিজি। আমার এখানে সিজি দেওয়া আছে কত, সিজি দেওয়া আছে হচ্ছে 20 মিটার, 20 সেন্টিমিটার। কারণ আমাকে কি বলছিল, বলছে যে সিডি বাহুটাকে সামনের দিকে জি পর্যন্ত 20 সেন্টিমিটার বৃদ্ধি করো। সিডি বাহুটাকে জি পর্যন্ত বৃদ্ধি, তার মানে হচ্ছে যে এখান থেকে সিজি, এখানে সিজি যেটা আছে এটার মান হচ্ছে কত, 20 সেন্টিমিটার। বুঝতে পারছো? এর পরবর্তীতে আমার এখানে দেওয়া আছে হচ্ছে ডিজি। তাহলে আমি যদি এখানে আমার যে সমান্তরাল বাহু আরেকটা আছে, এটা না একটা সমান্তরাল বাহু এবি, তারপর এটা সিডির মান হচ্ছে যে 30। এখন আমাদের সমান্তরাল বাহু এটার মান লাগবে না, ডিজি সমান, এখন আমরা লিখবো যে ডিজি সমান ডিসি প্লাস সিজি। তো ডিসির মান হচ্ছে কত, 30, আর সিজির মান 20 ইকুয়ালস টু হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে আমাদের সমান্তরাল বাহু একটা পেয়ে গেলাম। জাস্ট এখন আমাদের বের করতে হবে যে এই যে বিএফ আছে, এই বিএফ টার মান বের করতে পারলে আমরা হচ্ছে এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে এখানে কি করতে হবে, আমরা হচ্ছে প্রথমে জি বি সি এই ত্রিভুজ,
এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। আমাদের জন্য এই ত্রিভুজের জন্য কি কি আছে সেগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আমাদের এটা দেওয়া আছে, এটা আছে, তিনটা আছে। তাহলে আমরা যদি এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের আগে কি লাগবে? অর্ধ পরিসীমা লাগবে। এখন অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s ইকুয়ালস টু, তাহলে এখন বিসির মান হচ্ছে 26, তারপর বিজির মান হচ্ছে তোমার 10, তারপর সিজির মান হচ্ছে তোমার এখানে 20 ডিভাইডেড বাই 2, তাহলে ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত? 30, 56, 56 কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 28, তাহলে 28 সেন্টিমিটার। তো সুতরাং এখন আমরা লিখবো যে ত্রিভুজ বিসিজি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা s ইনটু, তাহলে s এর মান কত? 28, 28 মাইনাস হচ্ছে কত হবে? 28 মাইনাস আমরা যদি 26, তারপর 28 মাইনাস হচ্ছে 10, এরপর 28 মাইনাস হচ্ছে 20, তাহলে আমরা এখানে আলটিমেটলি আনসারটা পেয়ে যাচ্ছি কত? আনসারটা পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে 24√14, এটা আমরা এখান থেকে আনসারটা পেয়ে যাচ্ছি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তারপর আমরা কি করবো? এখন আমরা হচ্ছে এখন ধরে নিব যে এখানে আমাদের জি, এই যে আমরা বিসিজি এই ত্রিভুজে আমাদের উচ্চতাটা হচ্ছে কত? এখানে উচ্চতাটা হচ্ছে যে বিএফ, এখানে ত্রিভুজ বিসিজি এর উচ্চতা হচ্ছে বিএফ। তো আমাদের এখন বিএফ এর মানটা বের করতে হবে। তো আমরা যদি এখানে ক্ষেত্রফলটা যদি আমরা আগের মতো করি, ওই যে প্রথমে আমরা করছিলাম লম্বের মানটা বের করার জন্য আমরা ভূমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা অনুসারে যদি লিখি, তাহলে আমাদের ভূমি হচ্ছে সিজি আর লম্ব হচ্ছে বিএফ। তো তাহলে ওইভাবে আমরা হচ্ছে এখান থেকে বিএফ এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখবো যে আবার ত্রিভুজ বিসিজি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমার এখানে ভূমি কত? ভূমি হচ্ছে সিজি আর উচ্চতা হচ্ছে বিএফ। আমি মান বসাচ্ছি হাফ ইন্টু বি, সিজির মান হচ্ছে 20 আর বিএফ এর মান তো বের করব, তাহলে এখানে 10 বিএফ। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে পরবর্তীতে উপর থেকে মুছিচ্ছি, এগুলো আর কাজে লাগবে না। খেয়াল করো, তাহলে এখন আমরা দেখতে পাই যে আমাদের ক্ষেত্রফল এখানে আমরা কত বের করছি? 24√14। তাহলে আমরা এখন লিখতে পারি যে সত্য অনুসারে এখন আমাদের 10 বিএফ, কারণ আমাদের এই ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে কত? 24√14। আমরা এখান থেকে যদি বিএফ এর মানটা বের করি, তাহলে 24√14 ডিভাইডেড বাই হচ্ছে 10 ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে 8.98 সেন্টিমিটার। এককগুলো মিস করবে না, আবারও বলছি এককগুলো মিস করবে না। শেষ। তাহলে আমরা এখন হচ্ছে যে এই যে ডিজি এটার মান জানি, পুরোটার মান জানি, তারপর হচ্ছে আমরা বিএফ এর মান জানি, জাস্ট এবার আমরা এখানে ক্ষেত্রফল সূত্রটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটু নোট লিখে দিচ্ছি যে এখানে এবি, এবি ইকুয়ালস টু 30, তারপর ডিজি, ডিজি হচ্ছে আরেকটা সমান্তরাল বাহু, সেটার মান হচ্ছে কত? ডিজি ইকুয়ালস টু হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। আর এখানে এস উচ্চতা এস ইকুয়ালস টু হচ্ছে তোমার 8.98 সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিচে মুছে দিচ্ছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে এবি প্লাস হচ্ছে ডিজি ইন্টু উচ্চতা হচ্ছে তোমার বিএফ। তো মানগুলো বসাও আর আনসার লেখো। এবির মান হচ্ছে 30 যোগ 50 ইন্টু 8.98 ইকুয়ালস টু আলটিমেটলি আনসার হচ্ছে তোমার 359.8
20 বর্গ সেন্টিমিটার। দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? সহজ ছিল না কঠিন ছিল একটু জানাবা। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজ করার জন্য। এই স্টেপ গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তুমি বের করবা, তোমার এখানে কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই। যেমন এখানে আমাদের হচ্ছে বিএফ এর মান নাই, তো আমাদের বিএফ এর মানটা বের করতে হচ্ছে। এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে তুমি বেশি বেশি প্র্যাকটিস করলে তারপর হচ্ছে পারার মতো যোগ্যতা অর্জন করবা। একবার করলে পেরে যাবা এমন না। ঠিক আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি ম্যাথ সলভ করবা, আর বেশি বেশি হচ্ছে তোমার ওগুলো বইয়ের সৃজন বইয়ের ম্যাথ আগে করতে হবে। বইয়ের ম্যাথ গুলো যদি ভালোভাবে করতে পারো তাহলে এগুলো পারবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।